বিসমিল্লাহির রহমানির রহিম। এবার বন্যায় দৌলতপুর উপজেলার চিলমারি ইউনিয়ন এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন সম্পূর্ণভাবে ডুবে গেছে। আজকে আমরা থানা বিএনপি নেতৃবৃন্দ তারেক রহমানের পক্ষ থেকে চিলমারি ইউনিয়নে প্রায় 1100 বস্তা আমরা চাউল এবং আলু বিলি করতেছি এবং আমরা ইতিপূর্বেও বিরোধী দল থাকা অবস্থায় চিলমারিতে একবার বন্যা হয়েছিল, সেবারও কয়েক লক্ষ টাকা আমরা ম্যানেজ করে আমরা চিলমারিতে দিয়ে গেছিলাম। আশা করি ভবিষ্যতেও দৌলতপুর বিএনপি তারেক রহমানের প্রত্যেকটা নির্দেশে চিলমারি ইউনিয়নের পাশে থাকবে। বিএনপি একটি জনগণের পক্ষের দল, রাজনৈতিক দল। আমাদের নেতা তারেক রহমান, আমরা সারা জীবন বিএনপি যতদিন আছে ততদিন আমরা দৌলতপুরের সাধারণ মানুষের পাশে থাকবো। চিলমারি দিলাম, আগামীকাল আমরা রামকৃষ্ণপুর দেবো। আগামীতে যদি আপনারা ক্ষমতায় যান, সেক্ষেত্রে চিলমারি ইউনিয়ন পরিষদ এই সমস্ত সাধারণ জনগণের জন্য আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কি করবেন? আমরা মেইন প্রতিশ্রুতি হচ্ছে, চিলমারি হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সর্বপশ্চিমের থানা। এটা একটা যোগাযোগ বিচ্ছিন্ন থানা ইউনিয়ন। এরা বাগা থানার পাশে বাস করে, যেটা রাজশাহী জেলা। এরা দৌলতপুর থেকে একটি বিচ্ছিন্ন থানা ইউনিয়ন। আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, এদের রাস্তা এবং একটি ব্রিজের অত্যন্ত প্রয়োজন। সেটা আমরা অবশ্যই চিলমারিবাসীর জন্য করব। আর চিলমারির রামকৃষ্ণপুরের ছেলেমেয়ের লেখাপড়ার জন্য খুবই কষ্ট, তারা পায়ে হেঁটে দৌলতপুর বা মোক্ষাপুর বা বাঘায় যে তারা লজিং থেকে লেখাপড়া করে। আমরা দুই ইউনিয়নের মাঝখানে একটি কলেজ নির্মাণের করব ইনশাল্লাহ। এই ইউনিয়নের অনেক সাধারণ মানুষ জানিয়েছে যে তারা অর্থাৎ এখান থেকে স্বাস্থ্যসেবা নেওয়া তার জন্য খুবই কঠিন হয়। সেক্ষেত্রে এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্যসেবা, একটা বড় সমস্যা। এখানে একটি হাসপাতাল ছিল, যেটা পদ্মা নদীগর্ভে চলে গেছে। এখন পদ্মা বহু দূরে চলে গেছে। যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে, এখানে একটি হাসপাতাল করার চেষ্টা করা হবে। ঠিক আছে।